ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা জাতিদের সাথে তোমাদের উপর দুর্ব্যবহার করাকে হারাম করে দিয়েছেন। ওয়া ওয়াদাল বানাত, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়াকে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। ওয়া মানআ ওয়াহাত, অন্যের প্রাপ্য জিনিস না দেওয়াকে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। একজন ব্যক্তি আমার কাছে একটা বিষয়, একটা জিনিস পায়, সে পাবে, সে পাওয়ার যোগ্য। আমি যদি তাকে না দিই এটা হারাম কাজ। আমার কাছে অমুক ব্যক্তি অমুক জিনিস পায়, জমি পায়, টাকা সম্পদ পায়, আমি যদি তাকে পরিপূর্ণভাবে না দিই, তার প্রাপ্য জিনিস তাকে যদি না বুঝিয়ে দিই, এটা হলো হারাম কাজ, হারাম করে দিয়েছেন আল্লাহ। ওয়া কারিহা লাকুম কিলা ওয়া ক্বাল, নবীজি বলেন তোমাদের জন্য অপছন্দর কাজ করা হয়েছে। কিলা ওয়া ক্বাল, অনর্থক কথা বাক্য বলাকে, অনর্থক কথা বাক্য বলা এটা ইসলামে অপছন্দনীয় কাজ। অনর্থক কথা বলা ইসলাম অপছন্দনীয় কাজ। কথার প্রয়োজন নাই, নিষ্প্রয়োজনীয় কথা এখানে সেখানে ঘুরে বেড়ানো বলা, এগুলা কি ইসলামে অপছন্দনীয় কাজ। ওয়া কাসরাতুস সুআল, অধিক প্রশ্ন করা এটা ইসলামে অপছন্দনীয় কাজ। ওয়া ইদাআতুল মাল, এবং মালকে অপচয় করা, সম্পদের অপচয় করা, সম্পদ নষ্ট করা এটা ইসলামে অপছন্দনীয় হারাম কাজ। এই হাদিস থেকে বোঝা যায় ওয়া ওয়াদাল বানাত, নবীজি বলেন কন্যাদেরকে, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হারাম তোমাদের উপর, আল্লাহ পাক হারাম করেছেন। এখান থেকে, এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ পাক নারীদেরকে মর্যাদা পূর্ণ করেছেন। নারীদের অবস্থা ছিল ইসলামের পূর্বে তাদেরকে জীবন্ত কবর দিত, আর ইসলাম এসে ঘোষণা দিয়েছেন ওয়াদাল বানাত, যে জীবন্ত কবর দেওয়া যাবে না। হাররামা আলাইকুম, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর নারীদেরকে, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়াকে হারাম করে দিয়েছেন। এই সম্মান দিয়েছেন কে? কোন ধর্ম? ইসলাম। ইসলাম এই ধর্ম দিয়েছিল, এই সম্মান দিয়েছিল নারীদেরকে। মেয়ে হিসাবে, কন্যা হিসাবে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছেন। একজন নারী হলো একজন মেয়ে, একজনের মেয়ে। মেয়ে হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিয়েছেন। তিরমিজি শরীফের 1916 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা লাহু সালাসু বানাতিন আও সালাসু আখওয়াত, যেই ব্যক্তির 3 জন কন্যা সন্তান থাকবে অথবা 3 জন বোন থাকবে, আও ইবনাতানি আও উখতান, নবীজি বলেন অথবা কারো যদি 2 জন কন্যা অথবা 2 জন বোন থাকে, ফা আহসানা সুহবাতাহুন্না, তার সাথে যদি সুন্দর ব্যবহার করে, 3 জন মেয়ে আছে, মেয়ের সাথে যদি সুন্দর ব্যবহার করে, মেয়েদেরকে যদি, বোনদেরকে যদি, মেয়ে বোন উভয়কে যদি সুন্দরভাবে লালন পালন করে, সঠিক পন্থায় তাদেরকে যদি ভরণ পোষণ সহ লালন পালন করে, ওয়াত্তাকুল্লাহা ফীহিন্না, তাদের অধিকার দেওয়ার ক্ষেত্রে যদি তারা আল্লাহকে ভয় করে। বোনের কি কি হক আছে? বোনের হক পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া, এই বিষয়ে আল্লাহকে ভয় করে, যে আমি যদি বোনের হক পরিপূর্ণ না দেই আমাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে, এরকম ভয় করা। নিজের মেয়ের হক কি? মেয়ের হক পরিপূর্ণ বুঝিয়ে দেয়া। আমি মেয়ে হইছে এই জন্য নাখোশ হইলাম, ছেলেকে বেশি দিলাম, মেয়েকে কম দিলাম, ছেলের পিছনে বেশি খরচ করলাম, মেয়ের পিছনে কম খরচ করলাম, এটা করা যাবে না। নবীজি বলতেছেন তাদেরকে ফাহসানা সুহবাতাহুন্না, তাদের সাথে সুন্দর ব্যবহার করে, এবং ওয়াত্তাকুল্লাহা ফীহিন্না, এবং তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে। ফালাহুল জান্নাহ, নবীজি বলেন তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে হিসাবে নারীদেরকে মর্যাদা দিয়েছেন। মেয়ে থাকবে আল্লাহ পাক ওই বাবার জন্য, বোন থাকবে আল্লাহ পাক ওই ভাইয়ের জন্য জান্নাত দিয়ে দিবেন। জান্নাতের ঘোষণা দিয়েছেন মেয়েদের সম্মানের কারণে। এটা মেয়েদের সম্মান, মেয়ে নারীদের মেয়ে হিসাবে সম্মান। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি তার মেয়ে সন্তান হয়েছে, মেয়ে সন্তান নিয়ে পরীক্ষার সম্মুখীন হয়, নবীজি বলেন তার জন্য সুসংবাদ রয়েছে। তিরমিজি শরীফের 1913 নম্বর হাদিসের বর্ণনা, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানি বেতুলিয়া বিশাইইম মিনাল বানাত, কোনো ব্যক্তি যদি তার মেয়েদেরকে নিয়ে পরীক্ষার সম্মুখীন হয়, বিপদগ্রস্ত হয়ে পড়ে, ফাসাবারা আলাইহিন্না, আর মেয়েদের নিয়ে পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে ওই পরীক্ষায় সেই ব্যক্তি ধৈর্য ধারণ করে, নবীজি বলেন কুন্না লাহু হিজাবাম মিনান নার, ওই ধৈর্য ধারণ করাটা ওই মেয়েগুলা তার জন্য জাহান্নামের মাঝামাঝি প্রতিবন্ধক হয়ে যাবে। সে যদি গুনাহ করে, গুনাহের কারণে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে গেল এমন পরিস্থিতি, কিন্তু মেয়েদের পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে বাবা ওখানে ধৈর্য ধারণ করেছে, স্ট্রং ছিল, ভেঙে পড়েনি, মেয়েদেরকে অবহেলা করেনি, নবীজি বলেন এই মেয়েগুলার কারণে সে জাহান্নাম থেকে বেঁচে যাবে। বলে সুবহানাল্লাহ। এটা কিসের সম্মান? মেয়েদের সম্মান। এই মর্যাদা কোনো ধর্মে দেয়নি, অন্য কোনো ধর্মে মেয়েদেরকে এত মর্যাদা দেয়নি যত মর্যাদা আল্লাহ পাক ইসলামের মাধ্যমে মেয়েদেরকে দিয়েছেন, নারীদেরকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। আমরা তো অনেক সময় মেয়ে নিয়ে বিভাগে পড়ি, বোঝা মনে করি, এই মেয়েগুলার কারণে আমার আজকে দুরবস্থা, এরকম পড়ি না? এটা এক। আরেকটা বিষয় হলো, অনেকের মেয়ের নিয়ে পরীক্ষার সম্মুখীন হয়, মেয়েগুলা সুন্দর কম, বিয়ে হইতেছে না, এরকম হয় না? এরকম মেয়ের বিয়ের উপযুক্ত হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না, অথবা ছেলে হইলে তেমন টেনশন নাই, কিন্তু মেয়ে হওয়ার কারণে বিয়ে দিতে এখন বর্তমান জমানা খুব কঠিন, বিয়ে দেওয়া যায় না, অর্থ সম্পদ অনেক লাগে। কি বলেন, এটা একটা পরীক্ষা না? বাবা বিপদে পড়ছে না? নবীজি বলতেছেন ফাসবারা আলাইহিন্না, তুমি তোমার এই মেয়েকে নিয়ে, এই কালো মেয়ে, অসুস্থ মেয়ে, অথবা প্রতিবন্ধী মেয়ে, অথবা যে কোনো সমস্যা, তুমি পরীক্ষায় আছো, তুমি টেনশনে আছো, কিন্তু ধৈর্য ধারণ করেছো আল্লাহর উপর ভরসা রেখে। নবীজি বলেন কুন্না লাহু হিজাবাম মিনান নার, ওই মেয়েগুলো জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে। তুমি জাহান্নামের উপযুক্ত, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে, মেয়েরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে, তোমাকে জাহান্নামে আর ফেলতে দেওয়া হবে না, তোমাকে জান্নাত দেওয়া। বলে সুবহানাল্লাহ বলেন। এটা মেয়েদের মর্যাদা, সম্মান ইসলাম দিয়েছে। তাহলে কন্যা সন্তান হলে অথবা যে কোনো সন্তান হোক, আমি যদি পরীক্ষার সম্মুখীন হই, হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য। আমার মেয়ের বিয়ে হইতেছে না, ধৈর্য ধরেন, এটা আল্লাহর পরীক্ষা, আপনি ধৈর্য ধরবেন, ফল পাবেন। দুনিয়াতে না পালে কি হবে? আপনি গুনাহ করছেন, অপরাধ করছেন, এটা জাহান্নাম থেকে আপনাকে মুক্তির, এই ধৈর্যটা জাহান্নাম থেকে একটি মুক্তির কারণ হবে। এই কালো মেয়েগুলা, এই অসুন্দর মেয়েগুলা, প্রতিবন্ধী মেয়ে, অসুস্থ মেয়ে, যাদের কারণে আপনি পরীক্ষায় সম্মুখীন হয়েছেন, হতাশাগ্রস্ত হয়েছেন, এই মেয়েগুলাই আপনার জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। মেয়েদেরকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, এবং রাসূল বলেছেন যে ছেলে মেয়েদেরকে, ছেলের তুলনায় মেয়েদেরকে তোমরা, মেয়ের তুলনায় ছেলেদেরকে তো তোমরা প্রাধান্য দিবা, এটাও করা যাবে না, এটাও নিষেধ করে দিয়েছেন। মুসনাদ আহমাদের বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদ আহমাদের 1957 নম্বর হাদিসের বর্ণনা, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান উলিদাত লাহু ইবনাতুন, কোন ব্যক্তি যদি একজন কন্যা সন্তান জন্ম দেয়, কারো যদি একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহিনহা, আর ওই কন্যা সন্তানকে জাহিলি যুগের মতো জীবন্ত কবরে দেয়নি, ওয়ালাম ইউহিনহা, তাদেরকে অপদস্থ করে নেই, লাঞ্ছিত করে নেই, হেয় প্রতিপূর্ণ করে নেই, মেয়ে হিসাবে তাদেরকে অবহেলা করেনি, ওয়ালাম ইউআসির ওয়ালাদাহু আলাইহা, আর তাদের উপর ছেলেদেরকে প্রাধান্য দেয়নি। মেয়ে ছেলে উভয়কে আল্লাহ পাক দিয়েছে, এই জন্য বাবা উভয়কে সমান চোখে দেখেছে, উভয়ের জন্য সমান খরচ করেছে। ভরণ পোষণের ক্ষেত্রে ছেলেকে যা দিয়েছে মেয়েকেও তা দিয়েছে, সমান সমান রেখেছে, সমতা বজায় রেখেছে। নবীজি বলেন আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, নবীজি বলেন তার এই আচরণ তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মেয়েদের সাথে নিজের মেয়ে, এটা এই প্রসঙ্গটা এখন যেটা বলতেছে এটা কি নিজের মেয়ের ছেলে। আমি ছেলেকে পড়ালাম ভালো একটা স্কুলে, ভালো প্রতিষ্ঠানে, আর মেয়েকে পড়ালাম গ্রামের প্রতিষ্ঠানে। ছেলে তো আমার কাছেই থাকবে, আমাকে খাওয়াবে দাওয়াবে, আর মেয়ে তো চলে যাবে অন্যের ঘরে। এই জন্য মেয়েকে তেমন গুরুত্ব দেইনি। যদি এমন হয় তাহলে অবস্থা ভয়াবহ হবে। আর যদি এমন যে না তুই আমার ছেলে মেয়ে সমানভাবে করব, নবীজি বলেন এটা তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে ইসলামে যেমন মর্যাদা, বেশি মর্যাদা দিয়েছেন অন্য কোনো ধর্মে নেই। হিন্দু ধর্মের দিকে তাকান, হিন্দু ধর্মে মেয়েদেরকে বোঝা মনে করা হয়। খ্রিস্টান ধর্মে তো মেয়েদেরকে বলে তাদের কোনো আত্মাই নেই। আর ইসলাম ধর্মে মেয়েদেরকে কত মর্যাদা দিয়েছেন, মেয়ে হিসাবে, কন্যা হিসাবে মর্যাদা, স্ত্রী হিসাবে মর্যাদা। মেয়েদেরকে দ্বিতীয় মর্যাদা কি? স্ত্রী হিসাবে মর্যাদা। মেয়েরা মেয়ে, নারীরা মেয়ে, নারীরা আবার আরেকজনের স্ত্রী। স্ত্রী হিসাবে কেমন মর্যাদা দিয়েছেন? সূরা নিসার 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা তাদেরকে, নারীদের তাদের যে দেনমোহর এটা সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও। অন্য ধর্মে এটা নাই, তাদের দেনমোহর দেওয়া। আমরা তো হয়তো দেই না, কিন্তু এটা আমাদের জন্য হারাম কাজ। দেনমোহর না দেওয়া কি? কথা বলেন। না দেওয়া হারাম, দেওয়া ফরজ। দেনমোহর, মোহর দেওয়া কি? কথা বলে না। মোহরানা দেওয়াটা কি? ফরজ। আর না দেওয়া, 10 লাখ টাকা ধরেন সিকিউরিটি মানি দিলে দিয়েছেন, না দিলে নাই না, না না না, সাধ্য আছে কোটি টাকা ধরেন না, অসুবিধা দেন, কিন্তু দিতে হবে। ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, কথার কার? সূরা নিসার 4 নম্বর আয়াত, আপনারা দেখবেন। ঠিক আছে, তাহলে এটা ফরজ। আল্লাহর আদেশ যেটা, সেটা কি? আল্লাহ কোনো জিনিস আদেশ করলে এটা কি হয়? ফরজ হয়। তাহলে দেনমোহর ধরতে ওভাবে ধরবেন, ছেলেটা আসলে দিতে পারবে কিনা। আমি 10 লাখ টাকা ধরলাম সামাজিকতার সৌন্দর্যের জন্য, আসলে দিতে পারবে কিনা। যাই হোক, আমি বলতেছিলাম মেয়েদেরকে আল্লাহ পাক এই যে মহারানা দিয়ে একটা কি দিয়েছেন, দেনমোহর দিয়ে মর্যাদাপূর্ণ করেছেন, যে মেয়েদেরকে সম্মানিত এই হাদিয়া, এই টাকাটা, এগুলা দিতে হবে।